সাল্লাম যখনই ঘরে ফিরতেন, ঘরে ফিরেই সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির দাড়িতে পড়ত, ফাতেমা মুচকি হেসে দিতেন এবং নবীজিও আদর করে তার গাল চেপে ধরতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর মুচকি হেসে বলতেন, তুমি আমার রাজকন্যা। তখনও তিনি নবী নন, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যা ফাতেমার মাঝেও যেন ছোট্ট থেকেই ছড়িয়ে পড়েছিল। মক্কার অন্যান্য ঘরে ছিল হাসাহাসি, গান বাজনা, শিরক এবং দরবাজি, কিন্তু নবীজির ঘর ছিল এক শান্ত কোণের মতো। এই ঘরে কেউ মিথ্যা বলে না, কেউ অপচয় করে না, কেউ চিৎকার করে কথা বলে না। ঘরের আওয়াজ কখনো বাইরের মানুষ শুনতে পায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের দুনিয়াবী শিক্ষা তো দিতেনই, পাশাপাশি শিখাতেন বিনয়, সত্যবাদিতা এবং মানুষের প্রতি দয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এই পরিবেশে শুদ্ধ বাতাসে বেড়ে উঠেছিলেন। তার চোখে ছিল প্রশ্ন, কানে ছিল শুনশান নিঃশব্দতা, আর অন্তরে জমেছিল অজানা এক দায়িত্ব। 4 বছর বয়সেও ফাতেমা ছিলেন ভীষণ শান্ত। বড়দের মতো করে বসতেন, কম কথা বলতেন, মায়ের দিকে তাকিয়ে থাকতেন গভীরভাবে। যেই বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে, মস্তি আনন্দে মেতে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে যেতেন বা ঘর থেকে বের হতেন, সবসময় তিনি যাওয়ার পূর্বে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিতেন। ফাতেমাও তার জামার কিনারা ধরে বলতেন, বাবা তাড়াতাড়ি বাসায় ফিরো। এমন ছোট্ট একটা মেয়ে যার কণ্ঠে ছিল কোমলতা, তার চোখে ছিল যেন ভবিষ্যতের ছায়া। কেই বা জানতো এই মেয়ে একটি সময় জান্নাতের সর্দারিনী হবে। এভাবেই ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট ফাতেমা। ছোট্ট ফাতেমা ধীরে ধীরে বড় হচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেও কম সময় দিচ্ছেন। তিনি কোথাও একটি বেশি সময় কাটাচ্ছেন এবং কোনো একটি অজানা ডাকে সাড়া দিচ্ছেন। তাকে সবসময় চিন্তিত লাগতো। তাকে যদি জিজ্ঞাসা হতো আপনার কি হয়েছে, উত্তর দিত, না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মাঝে মাঝে এমনও দিন যেত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সারাদিনে কোনো কথা হয়নি। ঘরে স্ত্রীর স্নেহ, মেয়েদের কোলাহল, তবুও তার ভিতরে যেন এক অস্থিরতা, এক অজানা ডাক। প্রায়শই জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যেতেন। গন্তব্য ছিল জাবালে নূরের হেরা গুহা। আবার যখন মাঝে মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবলোকন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন না, তখন তিনি নিজে খাবারের পুটলি বেঁধে সেই হেরা গুহায় খাবার দিয়ে আসতেন নবীজের কাছে। দিন দিন সেখানেই তিনি অধিক সময় কাটাচ্ছেন। সেখানেই রাতের পর রাত কাটান ধ্যানে, চিন্তায়, আল্লাহকে খুঁজে। ফাতেমা তখন মায়ের কোলে। মাঝে মাঝে কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আম্মা জান, বাবা কোথায়? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেন, হে ফাতেমা, তোমার বাবা হেরা পর্বতে গিয়েছেন। তিনি সেখানে মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি তিনি সেখানে বসে চিন্তা করতে থাকেন। ছোট্ট ফাতেমা তখনও মহান আল্লাহ রব্বুল আলামিনকে চিনতেন না। তিনি অবাক চোখে তার মাকে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, আল্লাহ কি? তিনি কে? তখন তার মা উত্তর দিতেন, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি ইহজগৎ সৃষ্টি করেছেন। পৃথিবী, গাছপালা যা কিছু দেখছো সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। তোমার বাবা প্রকৃতির ধ্যানে গিয়েছে, তিনি কাউকে খুঁজছেন। অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন। ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসেনি, কিন্তু তিনি হানিফ ছিলেন, একত্ববাদী ছিলেন। তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করেন, কোনো মূর্তি পূজা, কোনো শিরক, কোনো কুসংস্কারে অংশ নেন না। কিন্তু তার কাছে ওহী বা শরীয়ত এখনো আসেনি। নবীজি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো শরিক বা বাহ্যিক উপাসনার রীতিতে অংশ নেননি। তিনি সত্যবাদী, আমানতদার এবং সর্বদা পাপ থেকে বিরত ছিলেন। তিনি কখনো গান বাজনায়ও শরিক হতেন না। এমনই একটি ছোটবেলার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একটি ছেলের সাথে তিনি মক্কার উপকণ্ঠে ছাগল চড়াতেন। তখন তিনি সেই ছেলেকে বললেন, তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো। আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকের মতো যৌবন সংশ্লিষ্ট বিষয়ের কবিতা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করি। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার ছাগলগুলো দেখাশোনা করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকটে গেলেন, তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এলো। তিনি সেখানকার অবস্থিত একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এ বাদ্য কোথা থেকে আসছে? সেই লোকটি বলল, অমুকের বিয়ে হচ্ছে, সেখান থেকে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি অনেক শ্রুতিমধুর ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজটি শুনতে গেলেন এবং সেই বাদ্যযন্ত্রের আসরে গিয়ে বসে পড়লেন। তখনই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ তার শ্রবণ শক্তির উপর অর্পিত হলো। তিনি তার কর্ণের প্রক্রিয়া বন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কানে শুনতে পেলেন না। অতঃপর তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়লেন।
এভাবে পুরো রাত কেটে গেল। সকালবেলা সূর্যের আলোর তাপে তার ঘুম ভেঙে গেল। তারপর সে সেখান থেকে গিয়ে তার বন্ধুর কাছে গেল। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তুমি সারা রাত কোথায় ছিলে? সে বলল, আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোটবেলা থেকেই বিভিন্ন বিপদ আপদ এবং আপত্তিকর কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন